গত বছর সিলেট বানিয়াচং আমার একটা মাহফিল ছিল, আল্লামা অলিপুরি ছিলেন, সাথে আমিও ছিলাম। তো যেই ঘরে আমাদেরকে বসতে দিছে ওই ঘর ওয়ালি ওই মহিলা আমেরিকা থাকেন, উনি শুধু আমাদের মেহমানদারের জন্য দেশে আসছে। পরে উনি আমাকে কিছু হাদিয়া দিছে, আর একটা প্যাকেট বলছে ওই যে আপনার হুজুর, আপনি যার কথা বলেন, আপনি যার কাছে পড়ছেন, উনাকে এই প্যাকেটটা দিয়ে দেবেন। বলতেছে ওয়াহ ওয়াহ, কোথাকার বাড়তি কোথায় জ্বলে, সুবহানাল্লাহ বলেন। এটা হলো কোরআনে কারীমের সাথে যেই লাগে সে এভাবে দামি হয়, সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর হাফেজে কোরআন, ইনি শায়েখ হুজাইফি, মদিনার ইমাম শায়েখ হুজাইফি দামাত বারাকাতুহুমকে পুরো এক খতম কোরআনে কারীম শুনিয়েছেন। কি শুনলেন? আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দিন। কিন্তু আপনারা ওয়াজে যখন বসবে আস্তে করে চলে যাবেন, বলেন না ভাইরাল বক্তা না, মাতে না, আস্তে উঠে যাবেন। কিনলে ইনি not a viral fil art in the art but viral in the arsh. ইনি জমিনে ভাইরাল নন, আরশ আজিমে ভাইরাল। সুবহানাল্লাহ বলেন। যারা জমিনে ভাইরাল হয় অল্প কয়দিন, যারা আরশে ভাইরাল হয় চিরদিন। সুবহানাল্লাহ বলেন। কি কইলাম? এটা আমার ওস্তাদ। আমি যখন এখানে ইফতার খেতে বসছি তখন সাথীরা বলতেছে হুজুর আসবে। সুবহানাল্লাহ, মনে মনে কৃতজ্ঞতা ভরে গেছে দিল। হুজুরের কাছে আমি কোরআন শরীফ পড়ছি। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় তাফসীরুল কোরআন মাহফিলে আলহামদুলিল্লাহ আমার তাফসীর হয়। আলহামদুলিল্লাহ বলে। অর্থাৎ আমার কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই। আমার পুঁজি এই ওস্তাদের জুতা সিধা করা। তাহলে আমি যাকে ভালোবাসি তিনি কে হাই, তিনি কে কাইয়ুম, তিনি কে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। এজন্য ওরা বলে তুমি কে আমি কে, হাদি হাদি হাদি। আমি বলি না, ভুল বলেছো তোমরা। তুমি কে আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এরা বলে হাদি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। বলো কে হাদি কে, বলো আমি কে, তুমি কে, ईमानवाला कुरान वाला। के बोले चे बनाने वाला स्लोगन देना। तुम्ही के आमी के, ईमान वाला कुरान वाला। के बोले चे। आगामी निर्वाचन যদি কেউ ভোট চাইতে আসে, 1 নাম্বার দেখবা ঈমান আছে কিনা, 2 নাম্বার দেখবা কোরআন আছে কিনা, 3 নাম্বার দেখবা ফজর নামাজ আছে কিনা। না মাতে না বলেন আগামী নির্বাচনে ভোট 3টা দেখে দিমু। বলেন ঈমানওয়ালা, কোরআনওয়ালা, ফজরওয়ালা। বলো ফজরওয়ালা। যদি ফজর পড়ে তো লিখে দিতে পারবা এটা ঈমানওয়ালা। ফজর পড়লে এটা কি ওয়ালা বলেন? এই যুবকরা, সব যুবক নিয়ত করো আজ থেকে ফজর পড়বো। যদি তোমার মোবাইলে ফজরের অ্যালার্ম দিতে না পারে, এই মোবাইল পানিতে চুবাইয়া দাও, এই মোবাইল বাথরুমের টাঙ্কি দিয়ে ভিতরে ফেলে দিবা। বলে এটা অপদার্থ, আমার কাছে থাকার দরকার নেই। যে মোবাইল তোমাকে ফজরে জাগায় না, এই মোবাইল না, এটা জাহান্নামের ইন্ধন। কি বলছি বলেন? যেমন ধরেন একজনের ডিউটি আছে 6টা বাজে। কয়টা বাজে? 6টা বাজে ডিউটি আছে, এই জন্য সে মোবাইলে অ্যালার্ম দিছে 6:45, 5:30। সে মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠছে 6টায় ডিউটির জন্য। লেকিন সোয়া 5টায় জামাত, সে 5:30টায় অ্যালার্ম দিছে 6টায় ওঠার জন্য। সোয়া 5টায় জামাতে নামাজ পড়ার জন্য সে 5টার অ্যালার্ম দিতে পারে নাই। সে ইচ্ছাকৃতভাবে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। কি বলছি বলেন? যে তার মোবাইলে ফজরের জন্য অ্যালার্ম দিতে পারে নাই, লেকিন কিসের জন্য অ্যালার্ম দিছে? ডিউটির জন্য অ্যালার্ম দিছে, ফজরের অ্যালার্ম দিতে পারে নাই। এটা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে সরাসরি। ডক্টর কি রাগেব সারজানি আজকে পড়েছি, আজকে
কি বলছি আমিন ভাই, কি বলছে? তুমি ডিউটির জন্য অ্যালার্ম দিতে পারলে, লেকিন তুমি ফজরের জন্য অ্যালার্ম দিতে পারো নাই। তুমি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছ, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য সবাই কলিজা হাত দিয়ে বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ ফজর পড়বো, বলো ইনশাআল্লাহ ফজর পড়বো।